আমার নবীও গরিব, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করাইও। আল্লাহ কয়, এই গরিবেরা ভয় পাইস না, যদি আল্লাহর হুকুম মতো জীবন চালাও ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবি। আল্লাহ কয়, এই রোজার 1 মাস দিয়ে 11 মাস টাইট কর, রোজার মাসে হালালটা সামনে ক্ষুধা আছে তারপরও খাও না, বাকি 11 মাস সবক আদায় করবি, হারামটা কেমনে খাই। রমজানের রোজা রইখা সামনে ক্ষুধা, পেটে ক্ষুধা পিপাসা, এরপরও খানা সামনে রেডি, তারপরও খাই না, আল্লাহর বিধানে হারাম, তাহলে আমি রমজান ছাড়া বাকি মাসে হারামটা কেমনে খাই। এই চিন্তা যদি করতির মুমিন, আমার দেশে র্যাব আর পুলিশ আর সরকারের টাকা খরচ করা লাগতো না। মাদকাসক্তির থেকে মানুষকে ভালো বানানোর জন্য মানুষ যদি এই সবকটা আদায় করত, রমজানের সাধনা, হারাম খাইতো না, আমার জমিনের মধ্যে মদের বোতলওয়ালা নেশা পান করতো না। हर के दारत खौफे हक़दार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जाहा। रमजाনের রোজার মাধ্যমে 11 মাসের সাধনার টাইট করো। রমজান তোমার আদর্শ, এই রোজা রাইখা বান্দা 1 নাম্বার সবক নাও, আমি বাকি 11 মাসের রোজার সময় হালাল যেহেতু খাই না, আল্লাহর বিধানে জায়েজ নাই, হারামটাও আমি ভক্ষণ করব না। 2 নাম্বার সবক রোজার দ্বারা নেও। ও বড় লোকেরা, গরিবের ক্ষুধার কষ্ট কেমন রোজা রাইখা অনুভব করো। তোমার পেটের ক্ষুধার কষ্ট কেমন, তুমি তো মাত্র 1 মাস ক্ষুধার কষ্ট অনুভব করো, আর এই সমাজের গরিবেরা 12 মাস ক্ষুধার কষ্ট অনুভব করে। এদের দান করো, দানের হাত বাড়াও, গরিবের হক আদায় করো, দান করো। রমজান এত বরকতের মাস, কিন্তু কিছু কিছু কপাল পোড়ারা মনে করে আসমান বরাবর একটা বোঝা। রমজান আইলে মাথা গরম, এক কপাল পোড়া কয় আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।
ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এমন এক বরকতের মাস এই রমজান, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর আদালতে দোয়া কবুলের দরজা খোলা। আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহর মাস, আমার এটা মেহমান। অনেক কপাল ভরার আবার বলে রোজা আসতেছে, ভয় রোজা রাখলে রোগ বেড়ে যাবে। তাহলে রোজারে বানাইছে রোগের কারণ, অথচ রোগ হলো রোগের ঔষধ, রোজা হলো রোগের। কপাল বড় খারাপ, যেই রোজা হলো রোগের ঔষধ। রহমতের নবী বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন প্রতি সপ্তাহে। কেমন খানেওয়ালা যে খাওন বন্ধ হয়ে যাবে এই জন্য রোজা রাখবে না। আজকে একটা ঘটনা পড়ছি, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন তার কিতাবে। এক হুজুর বলে এক এলাকায় এসে ওয়াজ করত রোজার আগে আগে। তো হে কইছে, এই মিয়ারা আপনারা সবাই রেডি হন, রমজান আসতেছে। কি আসতেছে? রমজান। সবাই রোজা রাখবেন। তো এলাকার মানুষ এতটাই যে মূর্খ, জাহেল, এরা বুঝে না রোজা জিনিসটা কি। তো একদিন হুজুরের জিগে, হুজুর রমজান কি? কয় সারাদিন না খায় থাকতে হবে। এরকম গজব একটা জিনিস আইব সামনে, সারাদিন না খায় থাকা লাগবে। হ্যাঁ বরকত আছে অনেক, বরকত পরে পারবো কিনা সারাদিন না খায় থাক। হুজুর বুঝাইতেছেন অনেক সওয়াবের কাজ। তো কিছুদিন বয়ান টান করে আরো 2 দিন থেকে রোজার আগে আগে বাড়ি যাইতেছেন। তো এলাকাবাসী কয়, হুজুর রমজানটা যে আইব এটা কেমনে? কয়টা পশ্চিম দিক থেকে আসবে। কোন দিক থেকে? তার মানে কি চাঁদ উঠবে পশ্চিম দিক থেকে। কত কবে আইবে রমজানটা? কই যে শাবান চলে 29 বা 30 তারিখ। তাই কহ, ঠিক আছে। হুজুরে গেছি গা, হুজুরের থেকে যাই না রাখছে পশ্চিম দিক থেকে রমজান আইব। আর কি এই শাবানের 30 বা 29 সবাই লাডি লুডি লয়ে রেডি। রমজানের এই এলাকায় ঢুকতে দেবেন, কঠিন এক যুদ্ধ হবে। তো 29-30 তারিখ সবাই লাঠি সোটা নিয়ে রেডি, পশ্চিম দিকে আগাইতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এর মধ্যে কিছু দূর যায় দেখে এক বেচারা উটনির রাখাল, উটের কিছুগুলো উট নিয়ে আসতেছে। কই মনে হয় যে রমজান আইতেছে, আয়ো আয়ো। কাছাকাছি আইয়ে কয়, ভাই তোমার নাম কি? কয় আমার নাম রমজান আলী। তোমার কথা কইছে হুজুরে, তোমার কথা বলছে। আর দেরি নেই, এলাকাবাসী বুঝেন গণভিডা জীবন যাক, না খাওয়াইনি তুমি আইলে আমরা না খাই থাকতে হবে সারা দিন। না এই গজব এলাকায় ঢুকতে যাওয়া যাবে, পিডে বেউস বানায় গেছে। হুজুরে রমজানের পরে আসছে এলাকায়, আবার মাঝে মাঝে আসে মানুষকে দাওয়াত দিতে। কি হালাত আপনাদের এলাকাবাসী? যে রমজানের কথা বলছিলাম, কয় আলহামদুলিল্লাহ হুজুর আপনার দোয়ায়, আর এলাকায় ঢুকতে দেই নেই। কঠিন ভাবে সাইজ করছে। ওর যদি খোদায় কবুল করে, ওর হায়াতের আম এলাকায় ঢুকবে না এই রমজান।
হাকিমুল উম্মাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে মানুষ বুঝার ভুলে ভালো জিনিসটাকে খারাপ দিকে নিয়ে যায়। রমজান কত বরকতের মিয়া, আল্লাহর শুকর আদায় করি। 6 বছর বয়স থেকে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা খুব মজবুত। পৃথিবীতে বহু বাপ দেখছি সন্তান সাইজ করার জন্য, শাসন করার জন্য অদ্বিতীয় আমার এক বাপ। মানুষ বলে হুজুর ছেলেরে বুঝায় পারি না, এমনি তোমার বাপটা আমার বাবার মতো হইলে কোন সন্তান উল্টা পাল্টা করে, যে আল্লাহ আমাকেও সন্তান দিছে, আল্লাহর কসম করে বলছে। আমি কোনোদিন এটা বকা দিতে হয় না, শুধু চোখ গরমে ওরা সাইজ। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আর আপনি ওয়াজে আইসাও কপাল খারাপ, ছেলে কইছে আমার জন্য কিছু নিয়ে আই। এই ওয়াজের ভ্যান্ডেল আই একটা পুতুল কিনছে, পুতুল। এবার মাছের ছবি প্লাস্টিকের, ওয়াজের থেকে এটারে ডুলাইতে ডুলাইতে যায়। কইতো নাই না, ওয়াজের থেকে, ওই ওয়াজের ফল। মাছ কিনে ওয়াজের থেকে